হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ ফারাজ। আমি অবস্থান করছি রংপুর বিভাগের একটি সুন্দরতম পিকনিক স্পট ভিন্ন জগতে। সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি না কেটে দেখবেন। ধন্যবাদ। ভেতরে ঢুকতেই আয়াতকে নিয়ে হাঁটা শুরু করলাম। আয়াত হাঁস খুব পছন্দ করে, তাই হাঁস দেখার সাথে সাথে ওঠার বায়না ধরলো। তাই আর দেরি না করে ঝটপট টিকিট কেটে হাঁসের রাইডে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আয়াতের হলুদ হাঁস পছন্দ হলেও ত্রুটিজনিত কারণে আমাদের সবুজ হাঁসে গিয়ে বসতে হলো। কিছুক্ষণ অপেক্ষা করতেই আমাদের হাঁসের রাইডটি শুরু হয়ে গেল। লক্ষ্য করলাম আয়াতের চাইতে বেশি মজা পাচ্ছিল আয়াতের আম্মু। তার নাকি ছোটবেলাকার কথা মনে পড়ে যাচ্ছিল। হাঁসের রাইড শেষ করেই আমরা চলে আসলাম বিশাল দানব আকৃতির এই নাগরদোলায়। টিকিট কেটে নাগরদোলায় উঠবার জন্য দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। আজকে যেখানেই যাচ্ছি সেখানে ভাগ্যে শুধু সবুজ আর সবুজ। সবুজে ঘেরা এই পার্কটিতে রয়েছে নানান স্থাপনা। এখানে রয়েছে লোক সংস্কৃতির সোনারতরী কমিউনিটি সেন্টার, রয়েছে 3 স্টার মানের রেস্ট হাউস, রয়্যাল প্লেস ও ড্রিম প্লেস। পার্কটির প্রধান আকর্ষণ হলো প্ল্যানেটোরিয়াম। মহাকাশ সম্পর্কে সকল প্রকার খুঁটিনাটি তথ্য পাওয়া যায় এই প্ল্যানেটোরিয়ামে। এছাড়াও অন্যান্য পার্কের মতো রয়েছে স্পিনিং হেড, মেরিগো রাউন্ড, রেলগাড়ি সহ বিভিন্ন ধরনের রাইড। এই নাগরদোলায় বসে দারুণভাবে উপভোগ করা যায় ভিন্ন জগতের অপরূপ সৌন্দর্য। নাগরদোলা থেকে নেমেই চলে এলাম ঢেকি রাইডে। আমার শৈশব থেকে কৈশোরে প্রচুর পরিমাণে খেলেছি এই খেলা। এই ভিন্ন জগতের সুন্দরতম স্থানগুলোর মধ্যে একটি হলো এই ঝর্ণা, এবং এই ঝর্ণার সাথে রয়েছে রং বেরঙের এই মাছগুলো। ঝর্ণার ঠিক পাশেই দেখলাম মানুষ ভিড় করে দাঁড়িয়ে রয়েছে। প্রথমে ভাবলাম কি না কি, পরে বুঝলাম এরা সবাই ছবি তুলতে ঠেলাঠেলি করছে। যাই হোক, এই ঠেলাঠেলির মাঝে না থেকে আমরা চলে এলাম দোলনা দুলতে। দুলতে দুলতে বাঁচাও বাঁচাও শব্দ শুনে দৌড়ে এসে দেখি এই ছেলেটিকে একটি ষাঁড় তার পিঠের উপর নিয়ে গোল গোল ঘোরাচ্ছে। এই বিপজ্জনক এলাকা না থাকাই ভালো, তাই আমি এক দৌড়ে ট্রেনে গিয়ে উঠলাম। তবে মজার ব্যাপার হলো এবারে যাত্রায় আমার কোনো টিকিট লাগেনি। ট্রেন থেকে নামতে না নামতেই ফেসে গেলাম মাকড়সার জালে। বন বন করে কিছুক্ষণ ঘোরার পর মাটিতে নামিয়ে দিল মাকড়সা। মাকড়সার হাত থেকে রক্ষা পেয়েই ছুটে গেলাম এয়ারপোর্টের দিকে। পাসপোর্ট ছাড়াই টিকিট কেটে প্লেনে ওঠার জন্য রেডি হচ্ছিলাম। বাবা মেয়ে মিলে ঝটপট নিজেদের আসন গ্রহণ করলাম। তবে দুঃখজনক হলেও সত্য যে এই বিমানে কিন্তু বিমানবালা নেই। কথা বলতে বলতেই বিমান আকাশে উড়া শুরু করে দিয়েছে। বিমান থেকে নেমেই আমরা হাঁটা শুরু করলাম সায়েন্স পার্কের দিকে। পার্কে না ঢুকেই পার্কের সামনে হুদাই পায়চারি করে হাঁটা শুরু করলাম মার্কেটের দিকে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।